আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নামাজের রুকু থেকে দাঁড়িয়ে হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি পড়া যাবে কি? জি, এই মর্মে সহিহ বুখারীতে হাদিস রয়েছে 799 নম্বর হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে ইমামতি করছিলেন, জামাত চলছিল। একজন লোক আসলো যার নাম ছিল রিফাআহ আয-যুরাকি, অন্য রিওয়ায়াতে যেমন রয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তারপরে যখন রাসূলুল্লাহ রুকু থেকে উঠলেন, কথাও রয়েছে, রুকু থেকে উঠলেন আর সামি আল্লাহু লিমান হামিদা বললেন, তখন তিনি বলেছেন রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরার পর জিজ্ঞেস করলেন যে মানিল মুতাকাল্লিমু আনিফান, এখন কে কথা বলছিল, মানে এই বাক্যগুলি বলছিল? বললেন উনি যে আমি বলছিলাম ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি দেখলাম 30-এর অধিক ফেরেশতা, বিজআতাম ওয়া সালাসিনা মালাকান, 30-এর অধিক ফেরেশতা দেখলাম যারা দৌড় দিচ্ছিল যে কে সেটা প্রথম লিখতে পারে জি আমল নামে। ফজিলত বর্ণনা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনুমোদন দিয়েছেন, সুতরাং সেটি হচ্ছে তাকরীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃত অনুমোদিত হাদিস। জি, সুতরাং এর উপর আমল করতে পারেন। শুধু রব্বানা ওয়ালাকাল হামদ ওয়ালাকাল হামদ বললেও চলবে সংক্ষেপে, আবার যদি এই দোয়াটি বলেন তাও চলবে। এর সাথে বড় দোয়া বেশ কিছু রয়েছে কয়েকটি, সেগুলির কোন একটি বললেই চলবে। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। সাদাকার নিয়তে নিজের বা নিজের পরিবারের উপর খরচ করলেও সাদাকার নেকি লেখা হয়? আমার প্রশ্ন, প্রতিবার খরচের সময় ওই নিয়ত করতে হবে নাকি একবার নিয়ত করে নিলেই হবে? নিয়ত মানে অন্তরের নিয়ত। যখনই কোনো কাজ একজন মানুষ করে তখন নিয়ত হয় যে আপনি যে দৈনন্দিন খরচ করছেন সেটা সাধারণভাবে আপনার নিয়ত আছে যে এই দায়িত্ব পালন করছেন আপনি, সেটা ফরজ ওয়াজিব দায়িত্ব পালন করছেন, সুন্নত মুস্তাহাব কাজ করছেন, আপনি পরিবার, স্ত্রী, ছেলে মেয়েদের প্রতিপালন করছেন, তাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন। এটা হচ্ছে ইহতিসাব, নেকির আশা রাখা আল্লাহর কাছে। এ সমস্ত দায়িত্ব কর্তব্যগুলি পালন করে নেকির আশা রাখা, এই সৎ নিয়ত যদি থাকে, শুধু মানবতার খাতিরে নয় অথবা পরিবারের খাতিরে নয়, এসব নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য এই দায়িত্বগুলি আপনি পালন করছেন, তাহলে নেকি পেতে থাকবেন ইনশাআল্লাহ। সবসময় নতুন নতুন করে নিয়ত করতে হবে না, সাধারণ নিয়ত একটি আছে, যে কোনো কাজ করছেন তখন